আজ হলো রবিবার, আর রবিবার মানেই হলো ছুটির একটা দিন। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে, যেখানে কিন্তু আগে কখনোই আমরা যাইনি। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো, এটা হলো বাঁকুড়া থেকে যে অন্দা যায় সেই রাস্তাটায়। আর ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বললাম যেখানে আমরা যাচ্ছি আর কি, যেহেতু সেখানে কখনোই আগে যাইনি, তাই আমাদের ওখানে পৌঁছাতে একটু সমস্যা হয়েছিল। কারণ কি, অন্দা থেকে পেয়ে গিয়েছিলাম একটা গ্রাম, তারপর এই যে তোমরা দেখছো ভিডিওতে যে একটা পুরো একদম ঘন জঙ্গলের মধ্যেখান দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল। গুগল ম্যাপ ছাড়া কিন্তু কখনোই এই জায়গায় আসা সম্ভব নয়। তোমাদেরকেও বলছি, জায়গাটার নাম ছিল হুক্কা হুয়া। তোমরা অনেকেই আমার ছবিতে রিলস আমি দিয়েছি, সেখান থেকে কমেন্ট করেছো যে জায়গাটা কোথায়। তো জায়গাটা হচ্ছে অন্দাতে, আর অন্দা থেকে কিন্তু অনেকটাই আসতে হবে। গুগল ম্যাপে তোমরা দেখে নিতে পারো। জায়গাটা ছিল অসাধারণ, কি বলবো। আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, তো তখন থেকে ঠিক করেছিলাম যে আমাদের যেহেতু বাঁকুড়ার মধ্যে একবার অন্তত যাব। জায়গাটা এতটা সুন্দর ছিল, কি বলবো। আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও জায়গাটা তোমাদের কেমন লেগেছে, আর পারলে অবশ্যই তোমরাও ঘুরে যেও। রিলস বানানোর জন্য কিন্তু ফাটাফাটি একটা জায়গা, কি বলো। একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। হ্যাঁ, তারপর শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, আর বৃষ্টির পরে ওই যে উঠেছিল রামধনু, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। চারিপাশটা একটা গ্রাম্য পরিবেশ, আর গ্রাম কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখানে এই যে ছোটো ছোটো কটেজও আছে, যেখানে তোমরা থাকতেও পারবে। আর থিমটা পুরো একদম গ্রামের মতো, খড়ের চাল। আর পেয়ে গিয়েছিলাম এখানে একটা এই যে দোলনা, যেটায় আমরা দুজনেই দোলতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু তারপর জানলাম যে এই দোলনায় চাপা যাবে না, কারণ যারা এই কটেজগুলোই থাকবে তাদের জন্য। এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি, কারণ বাচ্চা নিয়ে আসলে এই দোলনায় চাপবে। তো তারপর ঘোরাঘুরি করার পর আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো। এখানে ছিল একটা রেস্টুরেন্ট, তো নিয়ে নিয়েছিলাম 2 কাপ চা, মেয়ের জন্য চাউমিন আর পকোড়া। হ্যাঁ, খাবার ছিল অসাধারণ, কি বলবো, সুন্দর। খাবারের নিয়ে কোনো কথা হবে না। আর দামটাও কিন্তু ঠিকঠাক। এই যে চায়ের কাপটা দেখছো, মাত্র 10 টাকা। আমাদের এখানে কিন্তু একদমই পাওয়া যাবে না। যাই হোক, এই হচ্ছে সন্ধ্যের ভিউ, অসাধারণ। এই যে হেরাকিন না নন্ঠন কি বেশ একটা বলে, তো সেই আর কি একদম পুরো লাইটের মধ্য দিয়ে কাজ করেছে, অসাধারণ। হ্যাঁ, একটু ঘাসগুলো বর্ষার জন্য বেড়ে গিয়েছে, এটাই আর কি। বর্ষাতে এলে একটু সমস্যা, বুঝতেই পারছো। কিন্তু অসাধারণ একটা জায়গা। জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, আজকের মতো টাটা।